চুড়িগুলো আমার জন্য না, মামাতো বোনের জন্য। বাড়িতে আরেকজনের জন্য বানিয়েছিলাম, সেটা সে দেখে ফেলেছে। তাই সে আবদার করলো তাকে এক সেট বানিয়ে দিতে হবে। চুড়ির যে হলুদ বেসটা দেখছেন সেগুলোর জোড়া 10 টাকা। আর রেশমি সুতার কিন্তু বেশ দাম আছে, আমার এই মুহূর্তে মনে আসছে না। এবার যে গামটা দেখলেন সেই গামটার দামও প্রায় 80 টাকা। এবার গাম লাগিয়ে চুড়িগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রেশমি সুতার উপর রেশমি সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলাকে একটু সেট করলাম। সেট করার পরে যে সুতাগুলো বের হয়ে গেছে সেগুলো একটু কেটে ফেললাম। এবার যে ফাঁকা স্থানটা রয়েছে সেই স্থানটাতে আমি অন্য একটা জরি সুতা ব্যবহার করব, তাই ওটা ফাঁকা রেখেছি। এই যে জরি সুতাটা এবার আমি পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটু ডিজাইন করলাম। এবার কুন্দন পাথর কিনেছিলাম, এই কুন্দন পাথরগুলোর কিন্তু বেশ দাম আছে। তারপরেও কিন্তু এগুলো যদি বাজার থেকে কিনতে যাই অনেক দাম নিয়ে নেয় এক সেট চুড়ির দাম। কিন্তু নিজে বানালে খরচ অনেকটা কম পড়ে, তবে কষ্ট আছে বেশ। প্রথমে একটি গিঁট দিয়ে নিলাম রেশমি সুতা দিয়ে, রেশমি সুতা না, এটা জরি সুতা। জরি সুতা দিয়ে গিঁট দেওয়ার পরে এটাকে আবার একটু ঢেউ ঢেউ করে একটা পেঁচিয়ে একটা ডিজাইন করব। এবার মাঝখানে আমি কুন্দন পাথরগুলো বসানোর জন্যই আমি এই ঢেউ ঢেউ করে জরির প্যাচটা দিচ্ছি। জাস্ট একটার পর একটা বসিয়ে দিলাম। এবার এগুলো হচ্ছে যে ছোটো ছোটো পুঁতির হাফ পুঁতি, এগুলো পুরো পুঁতি না, এটা হাফ পুঁতিগুলো যেন চ্যাপ্টা হয়ে বসে যেতে পারে, একধার এটা চ্যাপ্টা। এই পুঁতিগুলোর দামও খুব একটা বেশি না। এগুলা যে কোনো এই যে পুঁতির দোকান এবং এই যে চুড়ির দোকানে গেলে এগুলো পাওয়া যায়। এই ধরনের কতগুলো দোকান থাকে যেগুলোতে হাতের কাজ করার বিভিন্ন জিনিসগুলো পাওয়া যায়। দেখুন খুব সুন্দর হয়েছে, এটা নীল শাড়ির সাথে বেশ মানাবে। তো যার জন্য বানিয়েছিলাম তার হাতে নীল শাড়ি আছে, সে একটু আবদার করেছিল ছোটো বোন, তাই তাকে এক সেট বানিয়ে দিলাম। আর আমারও পছন্দ এই জিনিসগুলো বানাতে, আমার সময়ও কাটে। আর নতুন জিনিস, কোনো সুন্দর জিনিস সৃষ্টি করতে পারলে মনেও একটু আনন্দ লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। কীরকম হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে।